শুভ সকাল সবাইকে মাই ক্রিয়েশন চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি সারাদিন কি করছি তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো সকালবেলায় মেয়েকে পড়তে দিয়ে আসার পরে তারপর একটুখানি লাল চা আদা দিয়ে খাচ্ছি, যেহেতু অনেক দিন ধরে কাশি আর কাশিটা এখনও পর্যন্ত কমেনি। তো তার জন্য একা একাই চা খাচ্ছি, আর বর যেহেতু কাজে চলে গেছিলো। আর সারাদিন কি কাজ করা হয় সেটা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, যতটুকু সম্ভব হয় ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিনের যে কর্ম আমরা কাজগুলো করি তো একই রকম থাকে না, অনেক সময় আমাদের আগে পরে হয়ে যায়। আজকে আমাদের বাড়িতে মনো এসেছে, এই যে আমরা এখন ছাদে চলে এসেছি, রোদে কিছুক্ষণ থাকবো। আর এই যে ওকে খেতে দিয়েছিল সেটা ছাদে এসে এখন খাচ্ছে। আর এই যে আর আমি তো একটু জামা কাপড় মেলবো, তারপরে একটুখানি রোদে থাকবো আজকে। আর আজ রোদ খুবই কম, যেদিন আমি ভাবি যে রোদে থাকবো সেদিন রোদ খুব কম থাকে, আর যেদিন রোদ থাকে সেদিন আর থাকার উপায় হয় না। এখন মেয়েকে আনতে চললাম, আর আমার সাথে মনে রয়েছে পাস্তা হবে আর বানাচ্ছে তৃষা। দেখা যাক কি রান্নাটা হয়, কেমন হয় পাস্তা। কেমন হয়েছে? ঝাল ঠিক আছে? তৃষা ফাটাফাটি, আর তৃষা একটুখানি খাচ্ছে যেহেতু। আমি বেসিক্যালি এই সন্ধেবেলায় কিছু খাই না চা আর বিস্কুট ছাড়া, কিন্তু মনো যেহেতু এসেছে আর তৃষা একটুখানি মনো পিসির জন্য এই যে দেখো পাস্তা বানিয়েছে, আমাকেও খেতে দিয়েছে। আমি তো খাই না, আর আমি এই খেয়ে নিলাম, আমার কিন্তু তারপর রাত্রেবেলায় খাওয়া নিয়ে গন্ডগোল হয়ে যায়, মানে খেতে ভালো লাগে না। তো দেখি কেমন বানিয়েছে, আর অনেকটাও দিয়েছে, ওর তো ভালো লাগছে। এবার আমি দেখি। আমি আর মনো চলে এসেছি দীপার বাড়িতে, আর দীপার বাড়িতে নারায়ণ পুজো ছিল, আর নারায়ণ পুজোর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। আর একদমই জানতাম না যে নারায়ণ পুজো কী হবে, আমার একটু চিন্তা ভাবনা ছিল যে নারায়ণ পুজো হবে, সিন্নি প্রসাদ হবে, সেই খেয়ে চলে আসবো। তো এই ভাবনা চিন্তাই ছিল। তো তারপরে এসে দেখলাম একদমই অন্যরকম একটা পরিবেশ। তো তারই কিছু অংশ তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সুন্দর, তাহলে তেলে ভাজা দশরথ কি? হ্যাঁ বলো। আমাকে দেখাবার জন্য আমার পিতাকে তেলে ভেজে বইমে রেখেছিল, সেও আমার পিতা। সেও আপনার পিতা? আচ্ছা, তাহলে এই চোরা দশরথটা কে? ওই যে অন্তমনের পুত্র সিন্ধুমণিকে বধ করেছিল, সেও তো আমারই পিতা। সেও আপনার পিতা? তাহলে টেকো দশরথ কি? আরে ওই যে পরশুরামের শিষ্য ছিল তো, ধনুর্বাণ বইতে বইতে মাথায় টাক পড়েছিল, তাকে টেকো দশরথ বলে, সেও আমার পিতা। সেও আপনার পিতা? সত্যি আপনাদের কোনো লজ্জা শরম নেই যে যাদের চা। তো দীপার মেয়ে দেখো সবার জন্য চা নিয়ে চলে এসেছে। আর এবার দীপার মা আমাদের পিসি হয়, তো পিসি আমাদের বাড়ির জন্য কিছু আচার রেখেছিল অনেক দিন ধরে, আর আমার আসা হয় না। আর আজকে সেই পুজো উপলক্ষে চলে আসা, তারপর কিছু প্রসাদ নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। ব্যস্ততার মাঝে এবারে যেহেতু আমার কাজ মূলত যে ডিজাইন করা, তো সেই ডিজাইনের কাজে চলে এসেছে। আর অনেক ভাবনা চিন্তা করলাম যে আজকে তোমাদেরকে কি ডিজাইন শেখানো যায়। তো আজকে ভাবলাম যে আজকে আমি এই হাতের উপরে আমি আমার এই রিস্টটাতে এইখানটাতে আমি একটা কলকা ডিজাইন করব। তো কি ডিজাইন হবে সেটা আমি জানি না, দেখা যাক কি ডিজাইন হয়। আর বেসিক্যালি আমি ডিজাইনগুলো বিশেষ করে যারা কলকা শিখতে চাও বা যারা কলকা শিখছো বা যারা ডিজাইন শিখছো, তো তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমার ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করা। আর তোমরা কতটা শিখতে পারছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আমি একটা কলকা ডিজাইনই করব। আর আমরা যারা কলকা করি বা যারা বিগিনার আছে তারা সবসময় বলবো, সবারই উদ্দেশ্যে বলবো যে আমরা যখনই কলকা প্র্যাকটিস করবো, তো আমরা বেসিক্যালি সবসময় আমরা প্র্যাকটিসটা সবসময় স্কিনের উপরে করার চেষ্টা করবো। তো সবসময় আমাদের তো কপাল তো পাওয়া সম্ভব না, তো তার জন্য আমরা এই হাতের এইখানটাতে আমরা প্র্যাকটিস করব। তো আজকে আমি একটা স্কিনের উপরে আমার এই হাতের রিস্টের উপরে আমি একটা কলকা ডিজাইন করব। আর কি কলকা ডিজাইনটা হচ্ছে সেটা পুরোটা দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথে থাকো। আর শেষে তোমরা অবশ্যই বলবে যে ডিজাইনটা কেমন হয়েছে, আর যারা শিখতে চাও আর যারা শিখছো তাদের কাছে কতটা সাহায্যে হয়েছে আজকের ডিজাইনটা, সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে একটা কলকা ডিজাইন করা যাক।
আজকে ফাইনালি কি ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনটাতে দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু সাদা কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে আমি এখানে হাইলাইট করেছি। আর আমরা অনেক সময় যখনই আমরা কলকা করব, যখনই আমরা কলকার শেষে যদি হোয়াইট কালার বা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করি তো দেখতে সুন্দর লাগবে, আরও অ্যাট্রাকটিভ লাগবে। অনেক সময় আমরা কালারও অনেক সময় ইউজ করি, যখন আমাদের অনেক সময় রিসেপশন কলকার মধ্যে অনেক সময় কালার ইউজ হয়, তো সেই কালার ইউজটাও আমি অনেক কলকাতে আমি করি। তো ওভারঅল তোমাদের আজকের কলকার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা যারা শিখছো বা শিখতে চাও বা যারা শিখছো তো তাদের কাছে ডিজাইনটা কেমন হয়েছে আর কতটা তোমরা শিখতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বলে আজকের ভিডিওটা এন্ড করছি। টাটা সবাই।